চীনের কে ভিসা আগামী দিনে কি মার্কিন যুক্তরাষ্ট্রের H-1B ভিসার বিকল্প হয়ে উঠতে চলেছে? বিশ্বজুড়ে তো এখন এই একটাই প্রশ্ন নিয়ে শোরগোল পড়ে গেছে। এতদিন তরুণ তরুণী প্রতিভাবানদের উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে পাড়ি দিতে দেখেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে তাবড় তাবড় দেশের রাষ্ট্রনেতারা। কিন্তু চীনা হবার অপরাধে যখন তাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে হচ্ছে একাধিক এই তরুণ তরুণীদের বিকল্প ব্যবস্থা ভাবনা তখন থেকেই শুরু করেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বিশ্বের মেধাবী তরুণ তরুণীদের টেনে আনার জন্য মানে নিজের দেশে টেনে আনার জন্য ঘোষণা করেছেন বিকল্প কে ভিসা, যা বিশ্বের মেধাবী ছাত্রছাত্রীদের বর্তমানে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মনে করছে চীনা প্রশাসন। এটা কি কে ভিসা কি মার্কিন যুক্তরাষ্ট্রের H-1B ভিসার বিকল্প হিসাবে ভাবা হবে কি না বা এটা হতে পারে কি না, এটা নিয়ে যখন মতবিরোধ বা আলাপ আলোচনা চলছে তখন চীন প্রশাসন গত 7ই আগস্ট এই কে ভিসার নীতি ঘোষণা করে দিয়ে কয়েকটা বিষয় সামনে তুলে এনেছে। তাদের মধ্যে অন্যতম এক, ছাত্রছাত্রী বা তরুণ তরুণীদের যে সংশ্লিষ্ট দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, অতএব যেখান থেকে সেখান থেকে পড়ে কে ভিসার আওতায় আসা যাবে না। চীন এন্ডোর্স করে এবং যে দেশ থেকে যাচ্ছে সেই দেশের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো তাদের পৃথিবীর বিভিন্ন দেশের নিরিখে তাদের ভ্যালু কি, তারা কোন স্ট্যান্ডার্ড, এই বিষয়টাকে কিন্তু দেখাতে হবে। এই 2 নম্বর হচ্ছে এই ধরনের নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা রিসার্চ কার্যের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ থাকতে হবে। অতএব মুখের কথায় বললে বা হলে হবে না, সেখানে যে বিষয় নিয়ে তিনি যদি বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি শিক্ষকতা করেন তাহলে কোন বিষয়ে শিক্ষকতা করছেন, তিনি যদি রিসার্চ করেন তাহলে বা রিসার্চ স্কলার হন তাহলে সংশ্লিষ্ট কোন বিষয়ের ওপর রিসার্চ করছেন এবং কত দূর পর্যন্ত সেই রিসার্চ ওয়ার্ক এগিয়েছে তার তথ্য জমা দিতে হবে। 3 নম্বর, কোনো স্পন্সরা ছাড়াই চীনে গিয়ে কাজ খুঁজে রোজগারের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ওই তরুণ তরুণীরা। যদিও প্রথম দিকে এই কে ভিসার জন্য খুব একটা আগ্রহ বা সাড়া মেলেনি চীনের। এই কে ভিসার উদ্দেশ্য নিয়েও তারা একটা রূপরেখা তৈরি করেছে, যার মধ্যে অন্যতম হলো অন্যান্য দেশ থেকে মেধাবী তরুণ তরুণীদের তাদের দেশে নিয়ে এসে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা গড়ে তোলা ও মান উন্নত করা। অর্থাৎ বৈশ্বিক যে স্ট্যান্ডার্ডাইজেশন পড়াশোনা বা শিক্ষার, সেই জায়গাটাতে অন্য দেশের মেধাবী যুবক যুবতীদের তাদেরকে চীনে নিয়ে আসা এবং তাদের সঙ্গে চীনা মেধাবী ছাত্রছাত্রী বা তরুণ তরুণীদেরকে একসঙ্গে বসিয়ে তাদেরকে প্রতিযোগিতামূলক যে ব্যবস্থাদি রয়েছে এডুকেশানে, সেখানে তারা কতটা তাদের সমতুল্য বা তাদের থেকে এগোতে পারছে কিনা বা পেছিয়ে পড়ছে কিনা, এই বিষয়টা কে স্ট্যান্ডার্ডাইজেশনের জায়গায় নিয়ে যাওয়ার জন্যেই কিন্তু এই ভিসা আরও একটা দিক বলা যেতে পারে। মার্কিন ভিসা প্রক্রিয়া ফি বাড়ায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় তরুণ তরুণীরা। কারণ আগে তাদেরকে যে ফি দিতে হতো, বর্তমানে যে টাকার অঙ্কের ফি তাদেরকে চার্জ করা হয়েছে, এটা সিংহভাগ ভারতীয়দের পক্ষে এফোর্ড করা যে সম্ভব নয়, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও এখন ভিসার মেয়াদ ঘোষণা করেনি চীন। চীনের এই যে কে ভিসা, তারা কিন্তু কত দিনের ডিউরেশন এটা এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। যোগ্যতা বা কাজের অভিন্নতার বিষয়টিও পরিষ্কার নয়। অতএব
মিনিমাম কি যোগ্যতা ক্রাইটেরিয়া বা কাজের অভিজ্ঞতার যে বিষয়টায় কি সাপোর্টিভ ডকুমেন্টস বা তাদেরকে প্রমাণ করার জায়গা থাকবে সেটা নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। বিদেশিদেরকে যুক্তরাষ্ট্রের মতো নাগরিকত্ব দেওয়ার বিষয়টিতে চীনার উদার ব্যবস্থা অন্তর্গত নয়। অতএব মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য দেশে পড়াশোনা করতে গিয়ে দীর্ঘদিন থাকার সুবাদে তাদেরকে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব দেওয়ার একটা বিষয় সেখানে রয়েছে, কিন্তু চীন এ বিষয়ে একদমই উদার নয়, কারণ তারা চায় না কোনো বিদেশিকে তাদের দেশে নাগরিকত্ব দিতে। এ বিষয়টা নিয়ে এখনও তারা একই অবস্থানে অনড় রয়েছে। চীনের এই যে ব্যবস্থা, অর্থাৎ চাকরি করার যে সুযোগ বা সেখানে গিয়ে বিদেশ থেকে আগত ছাত্রছাত্রীরা তারা চাকরি বাকরি করতে পারবে, রোজগার করতে পারবে, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই চীনের চাকরির বাজার যেহেতু 19%, অতএব সেখানে প্রচুর পরিমাণে চাকরির মানে পাওয়ার ক্ষেত্রে একটা ঘাটতির জায়গা রয়েছে। সেইরকম একটা পরিস্থিতিতে বিদেশিদের চাকরি দেওয়ার যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে আগামী দিনে এই কে ভিসা আমেরিকার H-1B ভিসার আদৌ সমকক্ষ হয়ে উঠতে পারে কি না সেদিকেই চেয়ে রয়েছে বিভিন্ন দেশের এই শিক্ষাপ্রতি তরুণ তরুণীরা।